আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সকল এসএসসি এবং নবম শ্রেণীর স্টুডেন্টরা? আজকে আমরা গতি অধ্যায়ের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা কমন বিষয় জানি কি স্যার, এই ধরনের একটা প্রশ্ন থাকে আমাদের অনুধাবনে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন, বা সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কেন। এটা সাধারণত অনুধাবন প্রশ্নের মধ্যে বেশিরভাগ সৃজনশীল তারা দিয়ে দেয়। এখন আমরা এটা নিয়ে কথা বলবো। দেখি স্যার, সমবেগ সমবেগ বলতে আমরা কি বুঝি? যে বস্তুর আদি বেগ এবং শেষ বেগ একই হয় সেই বস্তুটা হলো সমবেগে চলমান বস্তু। যদি সমবেগে কোনো বস্তু চলে তাহলে ওই বস্তুর ত্বরণ কি হয় স্যার? শূন্য হয়। তাহলে আমরা দেখি, আমরা এটা অ্যান্সার শুরু করতেছি যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কারণ সমবেগে চলমান বস্তুর আদি বেগ ও শেষ বেগ একই হয়। আদি বেগ ও শেষ বেগ একই হয়। স্যার, এইটাই হলো মূলত প্রধান লাইন। এই লাইনটা বুঝলেই তোমরা টোটাল প্রশ্নটা বুঝবা। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কেন থাকে না? কারণ সমবেগে কোনো বস্তু চললে তার আদি বেগ যেটা হয় তার শেষ বেগ ওইটাই হয়। কথা কি বুঝাইতে পারছি? এখন তাহলে আমরা এখানে আসলে প্রশ্ন সমাধান করার জন্য আমরা প্রথমেই একটু গাণিতিক দিয়ে দিব। ধরি আপনি এখানে ধরেন আদি বেগ ধরি আদি বেগকে আপনি ইউ ধরলেন, তাহলে আপনি শেষ বেগকে কত ধরবেন বলেন তো? স্যার, আমি কিন্তু বলছি সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কারণ সমবেগে কোনো বস্তু চললে তার আদি বেগ আর শেষ বেগ দুইটা কি হয় স্যার? একই হয়। তার আদি বেগ যেটা হবে শেষ বেগ এইটাই হবে। আপনি আদি বেগ যদি ইউ ধরেন তার শেষ বেগও আপনার ইউ ধরতে হবে। অর্থাৎ আপনি আদি বেগ যেটা ধরবেন শেষ বেগ ওইটাই ধরতে হবে। আপনি আদি বেগ চাইলে ভি ধরতে পারেন, তখন শেষ বেগও আপনার ভি ধরতে হবে। বা আদি বেগকে যদি আপনি চিন্তা করেন স্যার আদি বেগকে আমি এক্স ধরবো, তখন আপনার শেষ বেগকেও এক্স ধরতে হবে। আমি শুরুতে বলে দিচ্ছি সমবেগে কোনো বস্তু চললে তার ত্বরণ শূন্য হওয়ার প্রধান কারণ তার আদি বেগ যেটা হয় তার শেষ বেগ সেটাই হয়। এই যে আমি লিখলাম, এখন আমি তার ত্বরণটা নির্ণয় করে দিই। এখান থেকে লিখো তোমরা যে আমরা জানি, লিখো যে আমরা জানি ত্বরণের সূত্র কি জানি? a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। কথা কি বুঝাইতে পারছি? এখন বলো তো, এখানে ভি হইলো আমার শেষ বেগ, ইউ হইলো আদি বেগ। স্যার, শেষ বেগের মান কত স্যার? ইউ। আর আদি বেগের মান কত স্যার বলো? আদি বেগের মান হলো ইউ। আর টি, ইউ থেকে ইউ গেলে শূন্য, টি দ্বারা এটাকে ভাগ করলে শূন্য হয়। স্যার কত হয়েছে স্যার? শূন্য। কথা কি বুঝতে পারছি? পরে লাস্টে আমি লিখে দিব, তাই বলা যায় আদি বেগে চলমান বস্তুর ত্বরণ কি, সরি স্যার এখন দেখেন, তাই আমরা সর্বশেষে কি বলতে পারবো? সমবেগে কোনো বস্তু চললে তার ত্বরণ কি হয়? শূন্য হয়। কথা বুঝাইতে পারছি?